এদিকে রাজনৈতিক দলগুলোর দায়িত্বহীনতার পরিচয় দেশকে ক্রমান্বয়ে সংকটের দিকে নিচ্ছে বলে অভিযোগ করেছেন রাজনীতিবিদ ও বিশিষ্টজনরা। রাজধানীতে এক সেমিনারে অংশ নিয়ে তারা বলেন, নির্বাচন বিতর্কিত হলে দেশ সংকটে পড়বে। এর দায়িত্ব নিতে হবে রাজনৈতিক দলগুলোকেই। আপনারা যারা নির্বাচনের কথা বলছেন, আপনারা একটা গৃহযুদ্ধ লাগাবার চেষ্টা করছেন, কারণ বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে না। যদি না আপনারা হয় আপনাদেরকে আইন মানতে হবে, যদি আপনারা মনে করেন ঠিক আছে উপদেষ্টা সরকার শেখ হাসিনা সংবিধান এনেছে, তাহলে 2029 সালের নির্বাচন আপনাকে মেনে নিতে হবে। আর যদি আপনারা এটা না মানেন, তাহলে আপনারা যদি শুনুন, একটা খুব সহজ একটা কথা আছে, যারা আইন বিশেষজ্ঞ তারা বলছে, যদি আমরা আইন না মানি তাহলে সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়। ফলে সমাজে বিশৃঙ্খলা তৈরি করবার, আগামী দিনে সংঘাত তৈরি করবার, আগামী দিনে বাংলাদেশকে বিপদের দিকে ঠেলে দেবার দাবি হচ্ছে নির্বাচন। রাজনৈতিক দলগুলি অত্যন্ত, মাফ করবেন আমাকে বলার জন্য, অত্যন্ত দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে এবং দেশকে ক্রমান্বয়ে আরো সংকটের দিকে অগ্রসর করে নিয়ে যাচ্ছে। তুচ্ছ কারণে আপনার গণভোট কবে হবে না হবে, এটা একটা কি এমন বিরাট ইস্যু, এটাকে আলোচনা করে ঠিক করা যায় না? যে বিতর্কগুলো তৈরি হচ্ছিল নির্বাচন নিয়ে, সেই বিতর্কের মধ্যে আজকে প্রফেসর ইউনূসের বক্তৃতা অত্যন্ত রাষ্ট্রনায়কিত হয়েছে এবং তিনি যে আজকে 4 দফার কথা বলেছেন, এটা মেনে দিয়ে আমাদের সকল রাজনৈতিক দলের উচিত এখন ইলেকশনের দিকে আগানো এবং আর কোনো জটিলতা তৈরি না করা। ঐক্য কার জন্য? এটা আপনার আমার স্বার্থের বিষয় না, এটা দলগুলোর স্বার্থের বিষয় না, এখানে জনগণের স্বার্থের বিষয়। বাংলাদেশকে যদি আপনি পরিবর্তন করতে চান, দলীয় স্বার্থ পুরোটা বাদ দিতে হবে। এটা এনসিপি কে যেমন দিতে হবে, এটা বিএনপি কেও দিতে হবে, জামাতকেও দিতে হবে। কিন্তু এই দ্বিদলীয় স্বার্থের টানাটানির মধ্যে বাংলাদেশকে আর পড়তে দিতে পারি না আমরা। জুলাই সনদের যে অবস্থা করা হয়েছে, এই মানে রাষ্ট্রপতি সাইন করার ব্যাপারটা, এইটা কিন্তু বাংলাদেশে একটা দীর্ঘমেয়াদী অচলাবস্থায় এনে দিবে। আমাদের আসলে নির্বাচন দরকার। আমরা যখন বলি যে একটা আন্দোলন দিয়ে ম্যান্ডেট দিয়ে দিয়েছি, জনগণ 18 কোটি ভোট দিয়ে দিয়েছে, এখন ওই সরকার, যেই সরকার আসলে জনগণের সাথে কোনো ভিত্তি নাই, সেই সরকার যা ইচ্ছা করবে সেটা ম্যান্ডেট। না ভাই, ম্যান্ডেট একমাত্র জনগণ দিতে পারে। নেপালের দিকে তাকান, তারা গণঅভ্যুত্থানের পর নির্বাচনের দিকে গেছে, তাদের শান্তির দিকে তাকান, আমাদের অবস্থার দিকে তাকান। রাজনৈতিক দলগুলোর সেই দায়িত্বশীল আচরণ, তাদের নেতা কর্মীদের প্রতি সেই ইনস্ট্রাকশন আমরা কিন্তু লক্ষ্য করছি না। সুতরাং নির্বাচন ভণ্ডুল হলে, নির্বাচন বিতর্কিত হলে, পরবর্তীতে যদি দেশ আবার একটা সংকটে পড়ে, সেই দায়িত্ব রাজনৈতিক দলকে নিতে হবে। আমাদের যার যার ইচ্ছা আমরা চাকরি দিতে চেষ্টা করব, কিন্তু আমাদের সেই বাস্তব রাজনৈতিক স্বার্থ সৃষ্টি হয়। ইচ্ছা খুব ভালো, রাজনৈতিক প্রচারও ভালো, কিন্তু এটাকে নিয়ে শেষ পর্যন্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা সংঘাত তৈরি করবে এবং ফ্যাসিস্ট এবং তার দেশি বিদেশি প্রভুদেরকে এইখানে সুবিধা করে দেবে।